সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজ ঘড়িতে এখন বাজে 12:30 বেজে গেল। দাদাভাই ভাতটা দিয়ে দিয়ে আগে আরে সরে বসো না পিছন দিকে। চাদরটা জড়িয়ে কি জন্য বসে আছো তুমি? আর দেখো কি করেছি এটা শাপলা, চিংড়ি দিয়ে শাপলা করেছি। 2 রকম সর্ষে বেটে পোস্ত দিয়ে ওই চিংড়ি দিয়ে শাপলা করেছি। জানি না কিরম খেতে হবে, যারা খাক খেলে উনি বুঝুক, উনি বলবে কেমন হয়েছে রান্নাটা। মোটামুটি শাপলা রান্না খারাপ করতে পারি না আমি, দেখতেই পাচ্ছ চিংড়ি দেওয়া আছে। আজকে একটা একটা করে অনেক কটা পদ রান্না করেছি। আলুর করেছি, মুগের ডাল করেছি টমেটো দিয়ে, মুগের ডাল এই রাখা। কিন্তু খুব ঘন আমি করি না, কেন আমি খুব ঘন আমার খুব একটা ভালো লাগে না। আমি একটু পাতলা ডালটা ভালো লাগে খেতে আমার। আর আমার ননদ পাঠিয়েছে মাছের ঝোল আর একটু ভেন্ডি, ওই ভাত তুলতে গিয়ে আর ভাত পড়ে গেছে, প্রতিদিনই হয় এটা আমার। আর করেছি আলু ভাতে, লঙ্কা পেঁয়াজ আলু ভাতে করেছি। আর এটা করেছি মোচা, এটাও চিংড়ি মাছ দিয়ে করেছি মোচা ভাজা। আর তার সাথে একটু আলু ভাজা করে রেখেছি। এই যে এত কিছু আইটেম। আর তোকেও দেখিয়ে দিই, এইটা হচ্ছে আমার দেওরের ছেলে, ও এসেছে। আর একটু খিচুড়ি করেছি, খিচুড়িটা তোমার দাদাভাই খাবে না, এটা আমি খাবো। খিচুড়িটা করেছি বলে বন্ধুরা, এটা সত্যি কথা কি, কালকে এখানে খেলা ছিল। হ্যাঁ, ও কেমন হয়েছে? ঠিক আছে, কেমন ভালো হয়েছে। তা কালকে সেই সব জিতেছে বলে কালকে খিচুড়ি করেছে। তা খিচুড়ি তো রাত 1-1:30 বেজে গেছিলো, আমাদের দেয়নি। এই সকালে আমাকে খিচুড়িটা দিয়েছে। তা সেটা আমি এখন গরম করে রেখেছি, গরম করলাম। ওটা আমি খাবো, দাদাভাইকে দেবো না, যেহেতু কালকে ঘরে বাসি জিনিস আমি গরম করেছি। এমনিতেই জানো ও বিছনায় পটি সব করে, এখনও করে আছে কিনা জানি না। দেখো বেড কভারটা নিয়ে রেখে দিয়েছে, জানি না কী করে রেখেছে। যাক, ডালতে দিয়ে দিই। মোচাটা শুধু খাও না ডাল দিয়ে খাবে? মোচা শুধু খাবে? তা মোচাটা শুধু খাবো আর ডাল দিয়ে হিসেবে খাবে। এখন চিংড়ি দাও, ভরপুর চিংড়ি দিয়েছি। ছোটো চিংড়ি মাছ, খুব ছোটো না আর খুব না, মাঝারি সাইজের চিংড়ি, বেশ সচেতন যেরকম করা হয়। দাদাভাইকে অল্প দিচ্ছি, কেন অনেক কিছু আইটেম রয়েছে যারা দেখতেই পাচ্ছ, ওই কারণে একটু অল্প করে দিয়েছি। আরও অনেক কিছুতে তো খেতে হবে না। যাক, মোচাটা খেয়ে দেখ কেমন হয়েছে, মোচাটা বলবে। মজা হয়েছে তার মানে। আর দেখতেই পাচ্ছ লোভনীয়, খুব শুকনো করেছি একদম। আর আমার সবাই জানো আমার একটু তেল বেশি লাগে। এই দেখো এখানে তেল হয়তো দেখতেই পাবে, হয়তো তেল দেখা যাচ্ছে একটু। আমার একটু সব কিছুতে তেল হয়, যেমন এই যে শাপলা রান্না করেছি দেখো তেল দেখা যাচ্ছে। আমি তো তেলটা বেশি, আমার খরচাটা বেশি হয়ে যায়। আর সবশেষে ডাল, আমার দাদাভাই প্রতিদিনের মতন গ্যাকেও করছে, ডাল খাবো না। ডালটা আমি এখনই করেছি, দেখো বন্ধুরা এখনও ধোঁয়া উঠছে, এক্ষুনি করলাম মুগের ডাল। আর আমি রসুন চুঙিয়ে জোরের, এটা মুগের ডালটা সচরাচর